তো ফুটবল প্রেমীরা তৈরি তো? বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের ফাইনাল স্কোয়াড ঘোষণা করে দিচ্ছে এবারে ফিফা বিশ্বকাপের জন্য। তো এই স্কোয়াডে কারা কারা সুযোগ পেয়েছে এবং কারা কারা বাদ পড়েছে, লিও মেসিকে এই স্কোয়াডে অংশ হচ্ছে কি না সেটাই দেখার। তো সব কিছু জানার জন্য এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো গাইস, খুব ইন্টারেস্টিং ভিডিও হবে। অবশেষে গাইস লিওনেল স্কলানি আর্জেন্টিনার ন্যাশনাল টিমের ফাইনাল স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। তো এই স্কোয়াডে অনেকেই তরুণ খেলোয়াড় সুযোগ পেয়েছে এবং অনেক অভিজ্ঞ প্লেয়ারও সুযোগ পেয়েছে এবং এই স্কোয়াডটা অভিজ্ঞ এবং তরুণদের মিলে একটা দারুণ মিলিত একটা স্কোয়াড তৈরি করেছে লিও স্কলানি। তো এখন দেখার যে এই স্কোয়াডটা এবারের বিশ্বকাপ জিততে পারছে কিনা এখন সেদিকেই দেখার। তো গাইস এক নজরে দেখে নিই এইবারের আর্জেন্টিনার স্কোয়াড। তো গোলকিপার পজিশনে যে দুজন সুযোগ পেয়েছে সেটা হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ সুযোগ পেয়েছে এবং জেরোনিমো রুল্লি এও সুযোগ পেয়েছে। তো এই দুজন প্লেয়ার গোলকিপার পজিশনে সুযোগ পেয়েছে। এরপর কথা বলি ডিফেন্ডারে যে 7জন প্লেয়ার সুযোগ পেয়েছে ডিফেন্ডার পজিশনে, তো দেখে নিই এক নজরে। তো ডিফেন্ডার পজিশনে সুযোগ পেয়েছে আছে নেহুয়েল মেলিনা সুযোগ পেয়েছে, গঞ্জেলো মার্টিনেজ সুযোগ পেয়েছে, তো ক্রিস্টিয়ান রোমেরো সুযোগ পেয়েছে, তো লেসেন্দ্রো মার্টিনেজও সুযোগ পেয়েছে, বালেদিও সুযোগ পেয়েছে, নিকোলাস ওটামেন্ডিও সুযোগ পেয়েছে, তো নিকোলাস তালিয়াফিকো সুযোগ পেয়েছে। এই যে সমস্ত প্লেয়ারগুলোর কথা বললাম এরা ডিফেন্ডার পজিশনে সুযোগ পেয়েছে। তো গাইস এইগুলো ডিফেন্ডার পজিশনের প্লেয়ার। তো আমার মতে ঠিকঠাকই আছে। তোমাদের যদি কিছু মনে হয় যে এই পজিশনে অন্য কোনো প্লেয়ার সুযোগ পেতেই পারতো, তোমাদের অপিনিয়ন কমেন্টে জানাবে। তো মিডফিল্ডার পজিশনে যে সমস্ত প্লেয়াররা সুযোগ পেয়েছে এবং তাদের কথা একটু বলে নিই। তো প্রথম প্লেয়ার হচ্ছে লিয়ান্দ্রো পেরাদেস সুযোগ পেয়েছে মিডফিল্ডার পজিশনে, তারপর ম্যাকালিস্টার সুযোগ পেয়েছে, তারপরে এনজো ফার্নান্ডেজও সুযোগ পেয়েছে, রদ্রিগো দা পলও সুযোগ পেয়েছে, নিকো গঞ্জালেসও সুযোগ পেয়েছে, এজিকিউল ফালাসিও সুযোগ পেয়েছে, নিকোলাস পাজও সুযোগ পেয়েছে, এরপর থিয়াগো আলমাদাও সুযোগ পেয়েছে। তো এই সমস্ত প্লেয়ারগুলো মিডফিল্ডার পজিশনে সুযোগ পেয়েছে। তো এই মিডফিল্ডার পজিশনে আমার মতে ভালোই এবং তো কিছু তরুণ মিডফিল্ডার প্লেয়ারও আছে এবং কিছু অভিজ্ঞ মিডফিল্ডার যেমন রদ্রিগো দা পল এবং ওটামেন্ডির মতো প্লেয়ারও আছে। তো খুব ইন্টারেস্টিং হবে মিডফিল্ড পজিশনে। তো তোমাদের মতে এই মিডফিল্ডের পজিশনের প্লেয়ারগুলো চয়েস করেছে যে স্কলানি, তো এটা ঠিক হয়েছে কিনা ভুল হয়েছে তোমাদের ওপিনিয়ন কমেন্টে জানাবো। তো এইগুলো মিডফিল্ডার পজিশন। এরপর কথা বলে স্ট্রাইকার পজিশন, যেটা সবচেয়ে জরুরি। তো এখন দেখা যাচ্ছে স্ট্রাইকার পজিশনে কারা কারা সুযোগ পেয়েছে। তো দেখে নিই এক নজরে স্ট্রাইকার পজিশনে কারা কারা সুযোগ পেয়েছে। তো স্ট্রাইকার পজিশনে সুযোগ পেয়েছে গুলিয়ানো সিমিওনে, লিওনেল মেসিও সুযোগ পেয়েছে। তো এবারে বিশ্বকাপ লিওনেল মেসি খেলছে গাইজ, খুব ইন্টারেস্টিং হবে এবারে বিশ্বকাপ। এখন দেখার যে আর্জেন্টিনা জিততে পারছে কিনা। তো নেক্সট প্লেয়ার হচ্ছে জুলিয়ান আলভারেজ। তো এই জুলিয়ান আলভারেজ আর্জেন্টিনার একজন উদীয়মান প্লেয়ার এবং খুব ট্যালেন্টেড প্লেয়ার এবং ভবিষ্যতে তারকা। এখন দেখার যে কি কেমন পারফরমেন্স দেখাতে পারছে এবারে বিশ্বকাপে। আগের বিশ্বকাপে দারুণ পারফরমেন্স দেখিয়েছিল এবং তখন ছিল তরুণ। এবার এই বছরের বিশ্বকাপটায় সে অনেকটাই অভিজ্ঞ হয়েছে। এখন দেখার যে কেমন গেম প্লে দেখাতে পারছে এবং কেমন ফিনিশিং দেখাতে পারছে আর্জেন্টিনা হয়ে এখন দেখার। এরপর সুযোগ পেয়েছে লাতিনো মার্টিনেজ, তো হোসেন লপেজও সুযোগ পেয়েছে এই ফরওয়ার্ড পজিশনে। তো এই গেল ফরওয়ার্ড পজিশন। তো এই ফরওয়ার্ড পজিশনে আর এই যে সমস্ত প্লেয়াররা সুযোগ পেয়েছে তোমাদের মধ্যে কি মনে হচ্ছে এই সমস্ত এই যে ফরওয়ার্ড পজিশনে যারা যারা সুযোগ পেয়েছে তারা অনেকটাই ভালো কলা পেয়েছে। তো গাইস এই স্কোয়াডটা কেমন লাগলো তোমাদের? তো কোনো যদি প্লেয়ার এই স্কোয়াডে মিসিং আছে তোমাদের অপিনিয়ন কমেন্টে জানাবে। তো আমার মতে এই স্কোয়াডটা ভালো এবং ভালো ব্যালেন্স করে বানিয়েছে স্কলানি। কিছু অভিজ্ঞ আছে এবং কিছু তরুণকেও মিশিয়ে করে এই স্কোয়াডটা বানিয়েছে। তো খুব ইন্টারেস্টিং স্কোয়াড হবে। তো এখন দেখা যে তারা ওয়ার্ল্ড কাপে কেমন পারফরমেন্স দেখাতে পারছে এখন সেদিকেই দেখার। তো সবচেয়ে বড় খবর যে এবারে লিওনেল মেসি খেলছে এই বছরে ফিফা ওয়ার্ল্ড কাপ। তো খুব ইন্টারেস্টিং নিউজ সমস্ত লিও মেসি ফ্যানেদের জন্য। তো দেখা যাবে এবারে লিও ম্যাজিক। তো এখন দেখা। তো গাইজ 38 বছর বয়সেও এখনও মেসি এই দলের প্রাণ। তো তার ম্যাজিক, তার লিডারশিপ এবং তার অভিজ্ঞতা দিয়েই অভিজ্ঞতা ছাড়া এই আর্জেন্টিনা স্কোয়াড ভাবাই যায় না যতদিন মেসি আছে। তো আর্জেন্টিনা একদম কন্টেন্ডার হিসাবে খেলবে ওয়ার্ল্ড কাপে। তো মেসি ম্যাজিক দেখা যাবে কিনা এবারে ওয়ার্ল্ড কাপে সেদিকেই দেখার। তো গাইস এবারে স্কোয়াডটা দেখে মনে হচ্ছে আর্জেন্টিনা
টাইটেল ডিফেন্ড করতে নামবে। তো এবারে আর্জেন্টিনা যে স্কোয়াড বানিয়েছে, তো টাইটেল জিতার মতো বা টাইটেল ডিফেন্ড করার মতো স্কোয়াড আছে। তো গাইস দেখা যে এবারে আর্জেন্টিনা পারবে কিনা টাইটেল ডিফেন্ড করতে। তো বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই নামবে। তো লিও স্কলানির ট্যাকটিক এবং লিও মেসির ম্যাজিক কি আরও একবার ইতিহাস গড়তে পারবে? তো এখন সেদিকেই দেখার। তো গাইস তোমাদের মতে এই স্কোয়াডটা কেমন হয়েছে এবং এই স্কোয়াডটা কি এবারে ফিফা বিশ্বকাপ বা এবারে ট্রফিটা জিততে পারবে? তোমাদের কি মনে হয়? তোমাদের অপিনিয়ন কমেন্টে জানাবে। তো এরকমই ইন্টারেস্টিং ভিডিও যদি দেখতে চাও তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ঠিক আছে গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।